বিয়ের পর যদি আমার পাশে কেউ দাঁড়িয়ে থাকে তো একমাত্র এই কাকাতো শ্বশুর। কারণ ইনিও বাইরে থাকতেন, আর আমি তো বাইরে থেকেই এসেছিলাম উড়িষ্যায়, যখন বিয়ে হয়ে নতুন বউ হয়ে এসেছিলাম। আর উনি খুব ভালো করেই জানতেন এবং বুঝতে পেরেছিলেন যে আমি উড়িষ্যায় থাকি না, যখন উড়িষ্যার কোনো কালচার আমার জানা নেই। তো উড়িষ্যার নিয়ম সব আলাদা, আমাদের বাংলাদেশ নিয়ম সব আলাদা ছিল। তো আমি যেহেতু বেঙ্গলে ছিলাম, তো সেহেতু ওখানকার ঢাঁচে আমি বড় হয়েছি, এখানকার জানতাম না। তো সবসময় আমাকে সাপোর্টিং করতেন কিন্তু এই শ্বশুর। তো যাই হোক, ভুবনেশ্বর থেকে, উনি ভুবনেশ্বরে ছিলেন, আরটিও অফিসার ছিলেন। তো ভুবনেশ্বর থেকে প্রত্যেক রবিবার আর রোববার ছুটে আসতেন আমাদের বাড়িতে চারছাতে। কারণ উনি জানেন আমি নতুন, তো আমাকে কেউ কিছু বলতে পারে বা কিছু। অনেক কষ্ট ভুগেছি না এই শ্বশুরবাড়িতে, সেটা ওনার জানা আছে। তো সেই জন্য উনি ছুটে আসতেন। যাই হোক, আজকে ওনার যখন এতটাই শরীর খারাপ, ওনার পাশে না থাকলে সেটা আমার ভীষণ অন্যায় হয়ে যাবে। কিন্তু কি করব, যেতেও হবে, যেহেতু আমাকে দু পয়সা রোজগার করলে খেতে হবে। এরা তো আমার সেরকম ব্যবস্থা করেনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, যেমনটি দেখলে কাকাতো শ্বশুরের বাড়িতে এসেছি সকাল সকাল। শ্বশুরমশাই সকাল সকাল আমার যাকে বললো যে একটু ডাকো ওকে, বড় বৌমাকে একটু ডাকো। তো সেই জন্যেই আমার যা ডাক দিল যে শ্বশুরমশাই ডাকছে বলে এসছিলাম, একটু গা হাত পা টিপে দিলাম। আর যেই বলছি যে চলে যাব পুরী, অমনি কান্নাকাটি আরম্ভ করছেন। মানে কারোর যাওয়ার কথা শুনলেই ওনার কান্নাকাটি শুরু হচ্ছে। আমি আজকে সকালবেলায় চলে যেতাম 7টার সময়, জানো তো। উঠেছি ভোর 5টায়, 7টার সময় ভাবলাম রেডি হয়ে বেরিয়ে যাব, কিন্তু আর যাওয়া হলো না। চলো আর কি করব, সেই 1:30টার সময় গাড়িতেই বেরাবো, মানে 1:30টার গাড়িতেই চাপবো। পৌঁছাতে পৌঁছাতে তোমার এই 4:30 এরকম হয়ে যাবে। বেশ, আর চোখে এক চোখ ঘুম। শান্তিতে নিজের বিছানা না হলে ঘুম হয় না, শান্তিতে ঘুমাতে পারছি না। যা গরম, এমনিতেও এখানে ঘুমাতাম, কিন্তু যা গরম, ঘুমানো যাচ্ছে না। এই যে মারুতি দেখছো না, মারুতি গাড়িটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল। এটা বরবাদ হয়ে গেল, পড়ে আছে। বিক্রিও করলো না, কিছুই করলো না ভাসুর। এটা কিরকম রেখেছে ঘরের সামনে, ভাঙা গাড়ি। কি যে পায় কে জানি। গ্রামগঞ্জগুলো ঠিক অনেকটা এরকমই হয়, তাই না? এখানে ওখানে সব জিনিস পড়ে থাকে। এই আমাদের গাই, এই আমাদের বাছুর। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম। দোকান না, যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চললাম এখন, বেরিয়ে পড়ছি। 1:15 হলো, এখান থেকে বেরালাম। আর যাবো কাকাতো শ্বশুরের সঙ্গে একটু দেখা করব, তারপরে যাবো পুরী যাবো। দেখবো, আমার মেয়ে বাংলা বলছে, দেখো দেখবো যাবো। চলো দাদা, দাদা ମୁଁ ଯାଉଛି ପୁରୀ। ତମେ ଖା ପିଇ କରିବ, মনা করিবনি, খা পিই করিব। এখন কোনারক বাস স্ট্যান্ডে রয়েছি। কোনারক পুরনো বাস স্ট্যান্ড, ভীষণ রোদ সত্যি। কোনারকের এটা পুরনো বাস স্ট্যান্ড। এর পরের যে স্ট্যান্ডটা আসবে কোনারকের, ওটাই হচ্ছে সূর্য মন্দিরের স্ট্যান্ড। চলো আবার অপেক্ষা করি। পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 4টে 4:30 হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। তো ফ্রেন্ডস, এখন ঘরে পৌঁছালাম। আর এই যে 4:45, এখন ঘরে পৌঁছালাম। একদম গা পা ধুয়ে নিয়েছি। আর ঘর তো একদম আগোছালো, ঘরটাকে একটু গোছাতে হবে, ঝাড়ঝুড়ি করতে হবে। একটুখানি শুধু চোখ বন্ধ করে ঘুমাবো, তারপরে বের উঠছি, কেমন? একটুখানি রেস্ট নিই বলে একদম দেখো ঘুমিয়েছি কত অবধি, 7:30 অবধি ঘুমিয়েছি। একদম এক টানা ঘুম বাবা। চা পিয়েছি, চাটা খেয়ে নিই। ফ্রেন্ডস, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট। যদিও আমার ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে, এই যে। আর আজকে রুটি ফুটি কিছু করলাম না, আজকে একটু পিঠে করলাম, পিঠে করেই খাবো।
ঘর থেকে আতপ চালা নারকোল বাটা দিয়ে দিয়েছিল শাশুড়ি, ওই দিয়ে এখন এখানে একটু পিঠে করছি, এই যে করে খাবো দিয়েছিল, ওই চিনি দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ব্যাস। আর আম এনেছিলাম যতগুলো অল্প অল্প করে সবার বাড়িতেই দিয়ে দিলাম। আর আমি এখানে ছিলাম না, ফ্লিপকার্টে না, মেশোতে আমার এই জিনিসটা এসছে, এই যে ঘর পোছাটা, এটা এসছে। এবার আমি গ্রামের বাড়িতে কি করব, পাশের বাড়ির লোককে ফোন করতে, তখন সে এবার এটা রিসিভ করলো। চলো শেষ করে ফেলি কাজটা। মোটামুটি 10:30 বাজে, 10টা 25 হয়ে গেল। 10টা 25 মানে তোমার এখন 10টা 10 এখন। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিও বিশেষ কিছু বাড়াচ্ছি না, ইচ্ছে আছে খাওয়া দাওয়া সেরে ঝট করে ঘুমিয়ে পড়বো। আর জানো তো কি সুন্দর ঘুমটা হয়েছিল, সন্ধ্যেবেলা যে এসে ক্লান্ত হয়ে ঘুমালাম না, একদম বেহোশ, কিছু গরম ফরম কিছুই বুঝতে পারিনি, মানে খুবই সুন্দর ঘুমটা হয়েছিল। তবে বেশিক্ষণ নয়, 2 ঘন্টার মতন ঘুমটা ঘুমিয়েছি। আর ওই ঘুমটা যদি রাত্রেবেলা চলে আসে না, সকালবেলা খুব ফ্রি লাগবে। এত গরম লাগছে এখানে, গ্রামে তো গরম লাগছিল না এতটা, এখানে পুরীতে বেশি গরম। তো যতটা গরম লাগছিল গ্রামে, তার থেকে অনেক বেশি পুরীতে গরম। তো যাই হোক, তো এই জন্যই ভাবলাম যে বিশেষ কিছু ভিডিও বাড়াবো না, আর ভিডিওটা আজকে অল্প করেই শেষ করে দিচ্ছি। আবার ফিরে আসবো, গ্রামের স্নান করা, গ্রামের মজা তো সব শেষ হয়ে গেল। আবার যেদিনকে যাব, আবার সেদিনকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণের জন্য পুরীর সৌন্দর্যটাই তোমরা উপভোগ করতে থাকো। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই জ্যোৎস্নাকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের।